আচ্ছা, হ্যালো এভরিওয়ান। 2022 সালের নভেম্বর মাসে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের যেই অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল, তাতে যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তাদের এই মুহূর্তে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিপার্টমেন্টে ডকুমেন্ট ভেরিফিকেশন চলছে। ঠিক আছে, এরা প্রত্যেকেই জানো যারা সিলেক্টেড ক্যান্ডিডেট। এবার আজকে 29 তারিখ, ঠিক আছে, 28 তারিখ 29 তারিখ এই দুদিন ইরিগেশন ডিপার্টমেন্টে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেল। ঠিক আছে, আমার ব্যাচে যে স্টুডেন্টরা পড়তো আর কি, তাদের মধ্যে থেকে যারা ফাইনাল লিস্টে সিলেক্ট হয়েছে তাদের বিভিন্ন প্রশ্ন ছিল। ঠিক আছে, প্রশ্ন ছিল ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে, মেডিকেল নিয়ে, পিভিআর নিয়ে, জয়নিং নিয়ে। এবার আমি এবং আমার সাথে ইরিগেশন ডিপার্টমেন্টের একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিজু দাস, আমরা দুজন একসাথে একটা 2.5 ঘন্টার সেশন করেছিলাম ফাইনাল রেজাল্ট বের হয়ে যাওয়ার পরে। ঠিক আছে, এবার সেই পার্টিকুলার রেকর্ডিংটা ক্লাসের আমি কিন্তু ইউটিউবে দিতে পারিনি, কারণ সেখানে প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা সিলেক্ট হয়েছে আমার কাছে পড়তো, তারা তাদের কিছু পার্সোনাল কথা বলেছিল। ঠিক আছে, তো সেটা এই মুহূর্তে দেওয়া ঠিক না, যেহেতু মেডিকেল হয়নি, পিভিআর হয়নি। ঠিক আছে, এবার কিছু প্রশ্ন থেকে গেছিল, সেই কয়েকটা প্রশ্নের উত্তর আমরা দুজন মিলে দিতে পারিনি। ঠিক আছে, একটা টাইমের ব্যাপার ছিল সেদিন। তো তার মধ্যে ছোটোখাটো 2-4টে প্রশ্ন উত্তর আজকে একটা ভিডিও সেশনের মাধ্যমে দিয়ে দেব। ঠিক আছে, এবার দুদিন তো ইরিগেশনে হয়ে গেল, এর পরেও যদি কারোর কোনো প্রবলেম হয়, ঠিক আছে, পিভিআর পর্যন্ত, আমার মোবাইল নাম্বার এই পার্টিকুলার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আমার মোবাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। চেষ্টা করব যে যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া। ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ সময় বের করার জন্য। ঠিক আছে, তোমাকে বলছি, এখন তো বর্ষাকাল, তোমাদের ওখানে কাজের প্রেশারের মধ্যে সময় বের করেছো, খুব থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আলোচনা করব কি, যে ডকুমেন্ট ভেরিফিকেশান তো জুনিয়র ইঞ্জিনিয়ারদের পোস্টে যারা চাকরি পেয়েছে ইরিগেশন ডিপার্টমেন্টে, আজকে তার দুদিন হলো। ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশানে তো কোনো কোনো কারোর সমস্যা হয়নি। একটা দুটো কনফিউশন ছিল যে যদি তোমার কোনো একটা চাকরি করো আর কি, তবে কি চাকরির জায়গাটা দেখাবে কি চাকরির জায়গাটা দেখাবে না। ঠিক আছে, এই একটা তোমার কনফিউশন ছিল। তো আজকে এটা গতকালও এই কনফিউশনটা ছিল। ঠিক আছে, তো এই কনফিউশনটা একদম ক্লিয়ার হয়ে গেছে, যে ধরো তুমি পিএসসির ফর্ম ফিল আপের সময় যা করেছো, ঠিক আছে, যদি সেখানে তুমি দেখিয়ে থাকো যে তুমি কোথাও একটা চাকরি করো, চাকরির জায়গাটা, তবে তুমি সেটা দেখিয়ে দাও। ঠিক আছে, আর যদি পিএসসির ফর্ম ফিল আপের সময় কিছু না দেখিয়ে থাকো, তাহলে সেটা দেখানোর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এটা একদম ক্লিয়ার হয়ে গেছে আজকে। আচ্ছা, তারপরে এটা তো গেল। এবার মেডিকেল সম্পর্কে এক দুইজনের কিছু সমস্যা ছিল আর কি। আমি আমাদের এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিজু দাস, ওনাকে বলেছি যে একটা ব্রিফ করে দিতে, যে মেডিকেল কিভাবে হয়েছিল 2020 সালের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষায়। ঠিক আছে, পুরোটা ব্রিফ করে দিক, তারপর যদি একটা দুটো প্রশ্ন তোমায় থাকে তাহলে সেটা বলো। আগের দিন আমি একটা সেশন করেছিলাম, সেটা আমি ইউটিউবে দিতে পারিনি, কারণ হচ্ছে সেখানে অনেকেই তোমরা পার্সোনাল কিছু প্রশ্ন করেছিলে, সেই জন্য ওটা দিইনি আর কি। ঠিক আছে, মেডিকেলের প্রসিডিওরগুলো একটু জানতে চাই। হ্যাঁ, এক একজন যে যে আগে সে যে কোশ্চেন করবে আমি উত্তর দিচ্ছি। ঠিক আছে, ওটাই প্রসিডিওর তো বলেছি, ওটাই ভালো ওটাই হয়, বেস্ট হবে। ওটাই বেস্ট। হ্যাঁ, নেটটা কেটে গেছিল, এই ঝামেলা এত বেশি। নেটটা কেটে গেল।
নেটটা কেটে গিয়েছিল, ঠিক আছে। তবে যাই হোক, আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে, আমার ক্যামেরাটা কোনো কারণে কিছু একটা সমস্যা হয়েছে, খুলছে না, ঠিক আছে। যাই হোক, কারোর যদি কিছু প্রবলেম থাকে এখন পর্যন্ত মেডিকেল নিয়ে, ঠিক আছে, সেটা তোমরা জিজ্ঞাসা করো, সে কটা উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব, ঠিক আছে। আর ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে কোনো সমস্যাই, ইরিগেশনে তো আজকে সেকেন্ড ডে চলছে, এখন অবধি কারোর কিছু হয়নি, ঠিক আছে। একজন দুজনের প্রশ্ন ছিল যে যেই চাকরিটা করি সেটা দেখাবো কিনা, ঠিক আছে। তো যারা ডকুমেন্ট ভেরিফিকেশন করছেন ইরিগেশন ডিপার্টমেন্টে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে, তাদের সাথে যেটা কথা বললাম, ওনারা বলছেন যে ফর্ম ফিল আপের সময় তুমি যদি কোথাও চাকরি করে থাকো তাহলে সেটা তোমাকে দেখাতে হবে, ঠিক আছে। আর তুমি যদি ফর্ম ফিল আপের সময় সেটা না দেখাও তাহলে আর কোনো দেখানোর দরকার নেই, যদি প্রাইভেট কোম্পানিতে চাকরি করো, ঠিক আছে। কিন্তু গভর্নমেন্ট কোনো কনসার্নে যদি এমপ্লয় হও তাহলে সেটা দেখিয়ে দেওয়া বেটার অপশান, ঠিক আছে। তোমাদের কিছু মেডিকেল নিয়ে কিছু সমস্যা রয়েছে, তাহলে জিজ্ঞাসা করতে পারো। বলে দিলাম, দেখি কেউ যদি কিছু কিছু সমস্যা থাকে মেডিকেল নিয়ে তাহলে জিজ্ঞাসা করুক, সে উত্তরটা দেওয়া যাবে। বলো সৌরকান্তি, বলো। কোথায় সৌরকান্তি? হাত তুলে কোনো ইয়ে নেই, রেসপন্স পেলাম না, ঠিক আছে। যাই হোক, তাহলে হয়তো কারণ, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে মিউট পাচ্ছি, করে ফেলবো। বলো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, হ্যাঁ। হ্যাঁ, বলছি টেস্ট গুলো কি গভর্নমেন্টে করালে ভালো হবে না প্রাইভেটে করে না নিব? না, যে কোনো জায়গায় করলে হবে। শুধু ডাব্লিউবি যে রেজিস্ট্রেশন নাম্বার ওটা থাকলে ভালো হবে। আচ্ছা আচ্ছা, যে ডাক্তার ঠিক করবে আছে। তার জন্য ডাব্লিউবি রেজিস্ট্রেশন নাম্বার স্ট্যাম্পটা থাকে, না থাকলেও কোনো অসুবিধা নেই, থাকলে বেটার হবে। ওকে। এটা আমাকে আজকেও করেছিল, মানে ইরিগেশন ডিপার্টমেন্টে যারা এসেছিল তা তোমাদের মধ্যে থেকে তারাও একজন দুজন করেছিল যে গভর্নমেন্ট ডাক্তারকে করাবো নাকি প্রাইভেট কোনো জায়গাতে করাবো। যে কোনো ডাক্তার কি করে দেবো, তার রেজিস্ট্রেশন নাম্বার ডাব্লিউবি রেজিস্ট্রেশন নাম্বার নিলে স্ট্যাম্পটা নিয়ে রাখলি হবে। হুম, ব্যাস এটুকুনি, ঠিক আছে। বিদ্যুতে তো হয়নি তোমাদের 1 তারিখ থেকে নাকি মেডিকেল? স্যার আমার 1 তারিখে আছে। ঠিক আছে, না ঠিক আছে। তোমার কি প্রশ্ন ছিল? তুমি তো আগের দিন করলে, তাই তোমার সব ক্লিয়ার। 1 তারিখ তো, আজকে 29 তারিখ। ঠিক আছে, হয়েই এলো প্রায় 1 তারিখ। হ্যাঁ স্যার, ঠিক আছে, হ্যাঁ। তার মনে হয় কারোর আর কোনো হ্যাঁ স্যার, ইয়ে কোনো নেই। প্রবলেম হলে আপনাকে বলবো। হ্যাঁ, প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেই জানিয়ে দিও, ঠিক আছে। হুম, ঠিক আছে। বলছিলাম যে পাওয়ার -0.75 আছে, সেক্ষেত্রে কি প্রবলেম হতে পারে? কোনো প্রবলেম নেই, প্লাস মাইনাস 4 হলে প্রবলেম আছে, তার জন্য আলাদা বোর্ড আছে। ঠিক আছে, এই ব্যাপার। আচ্ছা ওই স্যার, ওই যে পাওয়ারটা যে চেক করা হয় ওটা কি সিলিন্ড্রিক্যাল স্পেরিক্যাল দুটো অ্যাড করে চেক করা হয়? আমাকে কেউ ক্লিয়ারলি বলতে পারছে না। কি পাওয়ারটা তুমি যে চেক যে করা ওটা সিলিন্ড্রিক্যাল স্পেরিক্যাল দুটো অ্যাড করা হয়? যে অপটিক্যালের যে পিওপটামের যে ইয়ে থাকে, তার যে ডাইরেক্ট বলবে আমার চোখে একটা রিপোর্ট চাই, ওই আমি সিট বাই রিপোর্ট সিট পেয়েছি, কিন্তু ওইগুলো আমার করে দেবে। ডান চোখে হ্যাঁ, কি বেরিয়েছে? -3 আর -2 আছে। মাইনাস সিলিন্ড্রিক্যাল প্লাস স্পেরিক্যাল। -3 পুরের স্পেরিক্যাল আছে সামনে আর কত -2 আছে? সিলিন্ড্রিক্যাল। হ্যাঁ, পুরের সামনে কত আছে? দুটো অ্যাড করে -5 কোনো হচ্ছে। জায়গায় প্লাস মাইনাস 4 নেই তো, তাহলেই হবে। না না না, কোনো জায়গায় নেই, ওটা +-4 নেই, কিন্তু তাহলে একবারই অনেক হয়ে যাবে। ক্ষেত্রে রেলের যেমন সিলিন্ড্রিক্যাল রেলে স্পেরিক্যাল কেটে দুটো অ্যাড দিচ্ছি, করে রেলে চেক হলে করা হয়। কেটে দিচ্ছি, রেলে হলে কেটে দিত, আবার সেকেন্ড বোর্ড আচ্ছা, কলিং এ রাখছে বোর্ডে, আর এক দিকে এই হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আর বাকি এগুলো ঠিকই আছে, ওই মানে কারেকশনটা 6/6 আসছে। হ্যাঁ, ওগুলো 6/6 আছে, সবারই 6/6 আছে। চন্দনের ডকুমেন্ট ভেরিফিকেশন কালকে নাকি? হ্যাঁ স্যার, যাবো স্যার, আমার দুটোর থেকে আছে ওই। তো টাইম আগে কি আমারও হয়ে দুটো। যাচ্ছে স্যার, টাইমের আগে না? না না,
দই তোমার 2টোর সময় কেন যাবে, একটু আগেই চলে যাবে, 12টার মধ্যে চলে হ্যাঁ যাবে। সে তো আগেই যাবো, ওটাই জিজ্ঞেস করে নিচ্ছি। আমি এই 11টা নাগাদ বেরিয়ে যাবো ওখান থেকে, সোনারপুর থেকে ওই 12টা 12:30 নাগাদ পৌঁছে যাবো আর কি। আর একটু আগে পারলে চলে যাও, কারণ ওখানে কিছু ইয়ে থাকে, যদি তাড়াতাড়ি কোথায় হয়ে যায় ইরিগেশন তাহলে তাড়াতাড়ি করে দিচ্ছে, বুঝতে পারলে। ইরিগেশন নাকি? ইরিগেশন ইরিগেশন। হ্যাঁ 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 ইরিগেশনে। আর লেটার লিখতে দিচ্ছে নাকি যে জয়েন করছো, যদি লেটার লেখাচ্ছে কাউকে দিয়ে? হ্যাঁ ওইসব লেখাগুলো কমপ্লিট করে নিয়েছি আমি আজকে। না টুডে জয়েন করছো, ওটা লেটার লিখিয়েছে কাউকে দিয়ে হ্যাঁ জেনেছো? হ্যাঁ লিখে বলছে, আর আমি তাহলে ইয়েতে তাহলে কত থেকে ওয়ার্ডে বেশি ওয়ার্ডে দিবে? টাইপ করে নিয়েছি ইয়েটা প্রিন্ট করে আর নিয়েছি। কত থেকে করে নিয়ে আমি তো ওখানে কিছু জানতাম না, আমি ওখানে গিয়ে লিখি। ওই কুনাল হ্যাঁ কালকে দিয়ে দিয়েছিল ইসের মধ্যে, তোমাদের যেই ওই একই ফরম্যাট লিখে গ্রুপটা হ্যাঁ আছে আমার সাথে, ঠিক আছে, সেখানে কুনাল হ্যাঁ গ্রুপে সুধা দিয়ে জয়েন্ট দিয়েছিল। সেক্রেটারি অ্যাড্রেস করেছিল স্যার ওখানে, তো আমি বললাম যে আপনি আমি বলেছেন জয়েন তো। করেছি। ওটা সেক্রেটারি দেওয়া উচিত। এবার হ্যাঁ দেখছি জয়েন আমি করেছি, জয়েন করেছি। জয়েন্ট আমরা সেক্রেটারি জয়েন করবে। করেছিলাম। আমি জয়েন্ট দুটো সেক্রেটারি ফর্মেটই নিয়ে নিয়েছি। ফরওয়ার্ড করে দেবো। ঠিক আছে, আমরা সেক্রেটারি করেছিলাম, সে তুমি জয়েন্ট সেক্রেটারি এখন নাও। কি চলছে আমার এখন? দুটো আমার ফর্মেটই বেলায় আমি জয়েন্ট নিয়ে সেক্রেটারি নিয়েছি। চলছিল। জয়েন্ট সেক্রেটারি এখন কি ছিল। করছে? আমার বেলায় জয়েন্ট সেক্রেটারি ছিল ওকে ওকে। অনেক জিনিসের নেতৃত্বে। অরিন্দ সেনগুপ্ত সাহেব ছিলেন তখন। না আমি আমি এখন তো বৌদিয়ে আছে। সেক্রেটারি করে আমার দিলেন। দুটো ফর্মেটই নেওয়া আছে, যেটা সৌভিক চাইবে আমি দিয়ে ব্যানার্জি দেবো। আছে। হ্যাঁ সৌভিক ব্যানার্জি সাহেব আছে এখন, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এখন ওটা দিয়ে খুব একটা অসুবিধা কিছু হবে না আর কি, ঠিক আছে। তুমি একটা সেক্রেটারি জয়েন্ট আমি সেক্রেটারি। দুটো ফর্মেটই নিয়ে নিয়েছি হ্যাঁ স্যার, দুটো যেটা চাইবে ফর্মেটই বলবো, নিয়ে যদি সেক্রেটারি সব জানি আমি। ওর সাথে গলাগালি কিছু বললাম না আপনাকে? ফোন করতে হবে না। কে কে তো বই করবো। হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ আমি পাঠিয়ে দিচ্ছি, আবার আমাকে দিন। আর ওয়াটার রিপোর্ট কি আছে? কত কিউসেক বেরিয়ে করবে? আর এ কত কিউসেক ছাড়া হবে মানে করে 500 হবে? আবার নেক্সট নতুন বলো। না, আর মনে হয় কোনো সমস্যা নেই কারোর, ঠিক আছে। আমি যাই হোক, আমি বলেছিলাম তোমাদের যে আমি দুদিন দুটো সেশন করাবো, প্রথমটাতেই মনে হয় সবাই যার প্রশ্ন ছিল সব উত্তর পেয়ে গেছে। চেস্টের রিপোর্ট, ইউরিনের রিপোর্ট, আর এই হচ্ছে চোখের রিপোর্ট। এই তো, আর 25 টাকা ওই অনলাইনে, 75 টাকা ক্যাশে। এই হলো মেডিকেল। আর সামনাসামনি আর হাইট ওয়েট মাপবে, সামনাসামনি লিখে দেবে ফিট, ফিজিক্যাল ইয়ে মেডিকেলি ফিট, ফিজিক্যালি মেডিকেলি সব লিখে দেবে। আর তো কিছু না। স্যার একটা ইনকোয়ারি ছিল, মানে ওই কালকে যদি আমার ডিবিটা মানে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যায়, তো আমার যে ডিআইবি অফিসে আছে সেটা কবে নাগাদ যাবো? এক সপ্তাহের মধ্যে যাবো নিজের না তো থেকে দেরি খোঁজ হবে করো, আবার? যে নিজের থেকে খোঁজ না না, ডিবিটা হওয়ার 1 সপ্তাহ পর থেকে খোঁজ করো। আগে তুমি জলসম্পদ থেকে খোঁজ করো যে ফাইলটা ওখানে মুভ করেছি কিনা, মানে আচ্ছা। ডিআইবি অফিস, আর ডিআইবি অফিসে গেছে কিনা আর মেডিকেলে গেছে কিনা, তারপরে তুমি হুম মুভ করো। আগে তুমি ওখানে ওরা বলবে না ফাইল আছে। হুম। তুমি আচ্ছা, আর কবে ডিবি কবে? ডিবি কালকে আছে আমার। তা কালকে আছে, তারপরে কালকে ডিবিটা জমা দেওয়ার পরে বলবে যে ফাইলটা কতদিন আমার যেতে পারে, তারপরে সে একবার এসে ঘুরে আসবে যে গেছে কিনা ফাইল, সবার একটা ফাইলে মুভ করে দেবে সবার। আমাদের মনে হয় আর হ্যাঁ 7-8 দিন সময় লেগেছিল, তারপরে আমি যে ডিআইবি করে দিয়েছি, বলছে ফাইল চলে এসেছে। আমারটা তো একদম আচ্ছা। পাশাপাশি ছিল না, জলসম্পদ ভবন আর আরক্ষ ভবন একদম পাশাপাশি। ও মনে হয় হ্যাঁ হেঁটে হেঁটে দিয়ে এসছে। আচ্ছা ঠিক আছে, আরক্ষ আমি ওই ভবন আর জলসম্পদ একবার ভবন একসাথে। এবার যদি তোমার একবার ডিআইবি যেতে হয়, স্যারকেই বলবো যে একবার স্যার খোঁজ নিয়ে দেখুন যে আরে পার্টশিট আমি সব করিয়েছে কিনা। তোমাদের ইয়ে করে দেবো রে। হ্যাঁ ভাই, তোমাদের কোনো আচ্ছা আচ্ছা স্যার। সমস্যাই নেই। তোমরা মিনিমাম 7-8 দিন লাগে করো সব না, ফাইল একসাথে। আমি সব খবর। 7-8 দিন হবে না এখন, কেন বলো তো? আমাদের বেলা ইরিগেশনে তো 51 জন ছিল, তোমাদের তো 256 জন। হ্যাঁ 256 জন না, আছে। ওই এক ফাইল মুভ হতে সময় লাগবে। এক মাসের মধ্যে হুম। বলেছে না যে তোমার ডিবি ফাইল কমপ্লিট মুভ হতে হ্যাঁ সময় ওটা লাগবে। তো দিয়েছে। দিয়েছে। এটা হ্যান্ডেলটাও সত্যি কথা। ঠিক আছে, এটুকুনি তো। আর কারোর কিছু সমস্যা আছে? আর ইউরিনের জন্য কারোর অ্যালবুমিন প্লাস না হয়, অ্যালবুমিন পজিটিভ যেন না আসে, তাহলে অন্য টয়লেট দিয়ে চেক করি নেবে, আবার ইউরিনের টেস্ট করি নেবে। আমার প্লাস এসেছিল, প্লাস দেবে না কিন্তু, কোনো কিছু পজিটিভ যেন না আসে, সব যেন ওই ঠিকঠাক মতো রিপোর্ট। কারোর অ্যালবুমিন প্লাস এসছে? আমার এসেছিল সেকেন্ড বার চেক করাতে, আবার ওটা নীল হয়ে গেছে।
হ্যাঁ, ওটা নীলই করাতে হবে। নীল বেস্ট না হলে এবং প্লাসের ঝামেলা আছে। তারপর আবার অন্য টেস্ট করতে হবে। এটা একটু অ্যাভয়েড করবে, না হলে আবার আবার সেকেন্ড বার টেস্ট করবে, অন্য কোনো উপায় খুঁজবে। এটা একবারে বেরিয়ে যাবে সেটাই চেষ্টা করবে। ব্যাস এই তো, এই কয়েকটাই তো কারণ। আমার ক্যামেরাটা কোনো কারণে আজকে ক্যামেরাটা অন করো। হচ্ছে না অন, কি একটা দেখাচ্ছে এখানে অন করতে গেলাম, প্রথমে তো অন হয়েছিল, এখন দেখাচ্ছে যে মিট ক্যান নট ইউজ ইউর ক্যামেরা, ঠিক আছে। হ্যাঁ, কোনো মাঝে মাঝে হয়, এই ক্লাস নিতে গিয়েও এমন দিন হয় যে ক্যামেরাটা অন হতে চায় না। ও হয়, ওই গুগল মিটে একটা প্রবলেম হয় মাঝে সাঝে, দেখেছি। ওগুলো আবার ঠিক করা যায়, রিসেট করে নিতে হয় একবার করে গুগল মিটটাকে, তাহলে ওটা সমস্যার সমাধান হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ওকে, তাহলে আমি এখানে। কালকে যাচ্ছে স্যার, কালকে বিকাল সেকেন্ড হাফে আছে। হ্যাঁ ঠিক আছে, আসুন আসো, আমি থাকবো, আমি ঠিক আছে। আমি ওখানেই থাকবো, হ্যাঁ ওখানেই আমি থাকবো, ঠিক আছে, আসো। ঠিক আছে, ঠিক আছে, ওকে, হ্যাঁ, তাহলে আমি এই মিটিং ডিসকন্টিনিউ করে দিলাম, ঠিক আছে। ওকে।